الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم আলহামদুলিল্লাহ বন্ধ করে দিলাম ইনশাআল্লাহ তারপর থেকে সবক হবে রবিবার থেকে জি না এখন না সালাম করতে হবে আমরা কিন্তু বুঝে দেবো জি জি দোয়া করবো না সালাম দেওয়া লাগবে না হ্যাঁ আচ্ছা আমরা সবক দিয়ে পেলাম ইনশাআল্লাহ রবিবার থেকে আমাদের ওই পর থেকে শুরু হবে আমরা তাসবিহ ভেঙে ভেঙে ইনশাআল্লাহ করবো ঠিক আছে আল্লাহ আমাদের কবুল করবেন আমিন আমাদের মেহমান আসছেন ওনারা কথা বলবেন আচ্ছা আমি যে আপনাদেরকে পড়াইলাম সূত্র চাকরি দিতে একটু আমাদের মেহমান এখানে আছে মহিলাদেরকে পড়ানোটা অনেক বিষয় আছে আমি আপনাদেরকে পড়ে আপনারা অভিভাবক এমনিতেই বসে থাকেন আমাদের সামনে আপনারা যে বসে না থেকে কোরআনটাকে শিখবেন আপনাদের কি ভালো হয়েছে না আমি কি আপনাদের কষ্টে ফেলেছি আচ্ছা আমরা খুশি তো যাই হোক আমি আমাদের আজকে মুরব্বী যিনি দোয়া পরিচালনা করবেন আমি আগেই বলে রাখতেছি একটু বলে রাখি আমার খুব মহাপতের জন হাসান আল্লাহ আজহারি সাহেবকে বলবো আমার চাকরির জন্য একটু দোয়া করবেন ওনার আজকে এই অনুষ্ঠানটা ওনারা ইন্তজাম করেছেন অ্যারেঞ্জমেন্ট করেছেন ওনারা নিজেরাই ওনারা যে নিয়োগকে করেছেন ওনারা তাদের সদা নিয়োগকে আল্লাহ কবুল করেন আর আপনার মৃত্যুবার্ষিকী গেছে গত 2 দিন আগে 19 তারিখে বাবার জন্য দোয়া করি আরও অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ দোয়া হবে ইনশাল্লাহ আমার সবাই সবার জন্য দোয়া করবো তো আমার ছাত্রীদের মধ্যে আপনাদের কি কারো কিছু আপনারা এই সবক অনুষ্ঠানকে কেন্দ্র করে যেহেতু আমাদের মেহমান আছেন ওনারা কথা বলবেন তার আগেই আপনি যে সবক নিলেন আপনাদের কোনো অনুভূতি বলার থাকে যে হ্যাঁ আমার খুব অনুভূতি আছে এই বয়সে এসে আপনি কোরআনটাকে সই শুদ্ধ করে কারিয়ানা নিয়োগ করছেন কোনো কিছু বলার থাকলে এখানে আমরা আসি আমরা আপনাদের খুব কাছের মানুষ আপনি আপনার অনুভূতি বলতে পারেন কোনো সমস্যা নেই আমরা কোনো বাহিরে কোনো মানুষদেরকে এখানে দাওয়াত দিই আরও কিছু বলার থাকলে আপনি বলেন আপনার আজকে মাইকটা দিতে হবে জি কে বলবেন আপনার নাম বলবেন রিনা জি রিনা বলবে ওনার কাছ থেকে আমাদের কথা শুনবেন এটা যাবে যাবে না আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আসলে কি কোনোদিন কখনো করতে পারি না যে এমন একটা অবস্থানে এসে পৌঁছাবো আমরা বুঝছেন আমি যে এই কোরআনটা যে শিখতে হবে বা এরকম একটা নোটিশ পাবো কখনোই কোনোদিন ভাবি নাই বা বাবা মার কাছ থেকে এরকম কোনো কিছু শিখি নাই যে আমাদের নবী আছে নবীর আদর্শ বা নবীর ভালোবাসা অনেক কিছু আর কি আমাদের উস্তাদ আমাদের শেখাইছে পড়ার পাশাপাশি আর এই তার ভিতরে তো কখন অবস্থায় মাথায় বুঝতেই পাই না এবং ভাবছি যে এই তার ভিতরে কীভাবে সম্ভব কীভাবে করবো এটা তো সম্ভবই না মনে রাখতে পারি না তো আল্লাহ অশেষ মেহেরবান যে উস্তাদ এমনভাবে শিক্ষাটা দিচ্ছে যখন ভুলে যায় উস্তাদের চেহারাটা উস্তাদের ইটা স্মরণ করলে পড়াগুলো মনে চলে আসে আর উস্তাদের কেমন একটা মনোভাব উস্তাদের প্রতি তৈরি হয়েছে আমাদের যে সর্বক্ষণ শুধু উস্তাদের কথা মনে পড়ে আমাদের উস্তাদ আমাদের কেমন একটা পর্যায়ে নিয়ে আসলো এই জীবন দাঁড়ি কেমন ছিল আর এখন কেমন পরিবর্তন হয়ে গেছে একটা মনে করেন একটা রাস্তা বের হলে মনে করেছে আমার ছেলে একটা কোরআনের হাফেজ কোরআন হয়ে কোরআনের হাফেজ কিভাবে থাকে মনে হয় কখনো কথা কিন্তু মনে থেকে কখনো আসতো না মনে থেকে আমার কখনো আসতো না যে আমি কোরআনের একটা হাফেজের মা
বা আমি আমার ছেলের জন্য ওরকমভাবে কখনো আমি চেষ্টাও করি নাই যে তুমি মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় যাও। আমার ছেলে কাকে সবসময় মাদ্রাসায় দেখতো। আমার বলতো যে মা তুমি এরকম চলবা, মাদ্রাসায় গেলে হাত পূজা পা পূজা কালো করবা বা এরকম ভাবে চলবা, কাজ করতে করবা। তো আমি এরকম গুরুত্ব বুঝি না। তো হুজুরের কাছে এসে পড়ার তো হুজুরে হাসিল করে দিল। আবার আপনার এই পাশাপাশি আমাদের যে নবী আছে যারা আমার কাছ থেকে কখনোই শুনি নাই, শিখি নাই, আর আমার কাছে শুনিও নাই। এখন তো যে বসি এমন একটা জিনিস যে পৃথিবীতে আসছিল যারা নাসিলের জীবনে কিছুই হবে না, ওই নবীতে তো সেখানে আপনারা মানুষটাকে দোয়া করবেন, মানুষটাকে মনে আশা জানি আমরা পূরণ করতে পারি। আর ওস্তাদের প্রতি ভালোবাসা ভক্তি জানি আমাদের আরো বাড়ে, আমরা জানি নবীর একটা আশীর্বাদ হইতে পারি। আর দুনিয়া থেকে যেন মাসুম বাচ্চা হিসেবে আমরা জানি গ্রহণ করে আমাদের বাকি জীবন তো চলেই গেছে, অনেক ঘুমাই করছে। তো এই বাকি জীবন আমার বাকি রেখেছে আমাদের কোরআনটার জন্য। এই কোরআনটা আজকে অনেক দিন ছোটকালে যেত, ঈদ আসতো, ঈদের আগের দিন সময় দেখতো না হাতে মেহেদি দেবো, এই করবো সেই করবো আমার করবো। এই আনন্দটা এত বিয়ের পরে আর ছিল না। এই কোরআনটা নিয়ে শুনে তারপর থেকে দিন আকাশটা ছিল আল্লাহ শুক্রটা মায়ের আল্লাহ শুক্রটা মায়ের আমি যারা কোরআনটা করতে পারি আল্লাহ তোমার এই চিঠিটা আমি তোমার করে শুনেতে পারি। আমার উস্তাদ এত কষ্ট করতেছে, আমাদের প্রতি এত পরিশ্রম করতেছে, আমরা যেন উস্তাদের এই কষ্টের খবরটা আমরা দিতে পারি, উস্তাদের মনটা খুশি করতে পারি। আর মনে করেন আপনার আর উস্তাদের মনে করেন সবসময় আমাদের পড়ার পাশাপাশি অনেক সময় দেয় নবীর শেখার জন্য, নবীর